ভাবি, আপনার যখন বেবি হয় না তখন রক্ত কিন্তু আমি দিছিলাম। জেবা এখন কোন ক্লাসে পড়ে? জেবা ক্লাস 7-এ পড়ে। বাহ, মাশাআল্লাহ। জেবা তো দেখি অনেক বড় হয়ে গেছে। আমি তো ভাবছিলাম এই বাসা আসার পরে জেবার আমি কোলে নিব। ক্লাস 7-এ পড়লেও ও হাতে পায়ে কিন্তু লম্বা হয়ে গেছে। হইব না, বাপ মায় লম্বা না। যেই পরিবারে বাপ মা লম্বা হয় সেই পরিবারের সন্তানাদিও লম্বা হয়। যেমন এই যে আমি। এই আসাদ ভাই। আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো। কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার শরীর স্বাস্থ্য কেমন? আছি আলহামদুলিল্লাহ। আপা দুলা ভাই কেমন আছে? আপা দুলা ভাই নিয়ে আসতা? জি আলহামদুলিল্লাহ ভালোই আছে, কিন্তু আপনি তো আমার কথা জানেন, বাইরে কোথাও যাইতে চাই না, এই কারণে নিয়ে আসি নাই। তা মামা কই? তোমার মামা ভিতরের রুমে কোরআন শরীফ পড়তেছে। মামি, আমি একটা কাজে আসছিলাম ঢাকায়, তো চিন্তা করছি কয়েকদিন আপনাদের বাসায় থাকবো। পাগল ছেলে, এটা তোমার নিজের মামার বাসা, যতদিন খুশি ততদিন তুমি থাকবা। আচ্ছা, ওই জেবা, তামান্না, হাসি, বেরাকু? জেবা পড়তে গেছে আর তামান্না ভার্সিটিতে গেছে আর তোমার ভাই অফিসে। আচ্ছা, আগে তো রমজান মাসে স্কুল কলেজ সবই বন্ধ থাকতো, এখন কি পুরো রমজান জুড়ে ক্লাস হয়? বন্ধই, কিন্তু যেবার ঈদের পরে পরীক্ষা এই জন্য স্যারের কাছে পড়তে গেছে। আর তামান্নার মনে হয় অ্যাসাইনমেন্টের কাজ আছে। বৌমা, আসাদের গেস্ট রুমটা দেখাই দাও। যাও বাবা, তুমি যাই ফ্রেশ হয়ে নাও। আমি 7-8 ঘন্টা জার্নি করে আসছি, একটু হাত মুখ ধুয়ে রেস্ট লই। চলেন ভাই, আসেন। আচ্ছা ভাবি। হ্যাঁ আম্মা। কিরে ভাইয়া, ভাইয়া এখনো ঘুমাচ্ছিস? কয়টা বাজে? বিকেল 3টা। 3টা? এবার সময় হয়ে গেছে। আসলে শরীরটা হঠাৎ করে ম্যাজম্যাজ করতেছি তো, এই কারণে একটু ঘুমায় পড়ছিলাম। কেমন আছিস তুই? ভালো আছি। তা কোন উদ্দেশ্যে কমন? ও, সৌদি যাবো বুঝছস, তো কিছু কাগজপত্র রেডি করতে হইব, আর মেডিকেল চেক আপটাও করার লাগবো। আমি ভাবতেছি, আশা রাখতেছি ঈদের পরে ফ্লাই করতে পারবো। খুব ভালো। তো ভাইয়ের সাথে কথা বলতে পারো, ওর অনেক পরিচিত লোক আছে, তোমার কাজ সহজ হয়ে যাবে। আরে আসিফের লগে কথা বলেই তো আসছি। তো সারাদিন শুয়ে না থেকে উঠে নামাজ পড়ো। হ্যাঁ, জোরের নামাজটা পড়াই লাগবো। জোহরের রক্তও বেশিক্ষণ নাই, তাড়াতাড়ি পড়ে ফেলো। ঠিক আছে, পুরানি মনে হয়, তুই যা যা তাহলে। চাচ্চু, জেবা, এই চাচ্চু, এদিকে আসো, এদিকে আসো, বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচ্চু, তুমি আমার চিনো? আগে কোনোদিন দেখিনি, কিন্তু আম্মু বলছে আপনি আমার চাচ্চু। হ্যাঁ, ঠিকই বলছে। শুনো, এই বাড়িতে আমি অনেক দিন আগে আসছিলাম বুঝছো। যখন আসছি তখন তুমি কোলে ছিলা, তোমার বয়স ছিল 1.5 বছর, এই কারণ তুমি আমার চিনতে পারতেছো না। আমি তোমার অনেক আদর করতাম। তা পড়াশোনা কেমন চলতেছে? ভালোই চলছে। বাহ, আলহামদুলিল্লাহ। রোজা রাখো? জি। তো রোজা রেখা পড়াশোনা করে কিভাবে? অসুবিধা হয় না? অসুবিধা হবে কেন? না, মানে রোজা রেখা পড়াশোনা করতে তো কষ্ট হওয়ার কথা, খিদা লাগে না তোমার? না, আমার কোনো অসুবিধা হয় না। খাওয়ার কোনো টেনশন নেই, আজেরা টিভি দেখা নাই, সারাদিন নামাজ আদায় করা আর পড়াশোনা। আমার তো মনে হয় রোজা রেখে আরো বেশি পড়াশোনা করা যায়। আমি তো পরীক্ষার সময় রোজাই রাখতে পারতাম না। কি ব্যাপার, হাতে এটা কি? মোবাইল? আরে আশ্চর্য, তোমার মোবাইল দিচ্ছে কি? এত বেশি মোবাইল টিপা টিপলে তো তোমার চোখ নষ্ট হয়ে যাবো। না, একটু গেমস খেলতেছিলাম আর কি। গেমস খেলতেছো? দেখ তো, কি গেমস খেলতেছে? আরে এই গেমস তো আমি খেলা পুরো ফাটায় ফেলাই। দেখো, আমি বললাম এই খেলার মাস্টার। দেখো মানুষ কিভাবে শোয়াই ফেলাইতেছি মেয়েরা। হ্যাঁ, দেখো।
আহারে, দেশটা যে কই যাইতেছে। টেলিভিশনে প্রত্যেকটা দিন খুন জখমেরই খবর শুনতেছি। খবর এগুলো কি দিয়েছে? দেশের পরিস্থিতি ভালো না। প্রত্যেকটা দিন তো মামা, আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। মামা আপনি কেমন আছেন? শরীর স্বাস্থ্য ভালো? আসি, আল্লাহ রাখছে, আলহামদুলিল্লাহ। তা তোমার খবর কি? রোজা আছো না? অবশ্যই রোজা আছি। এখন তো পবিত্র রমজান মাস, বছরে একটা বারই আসে। রোজা রাখা তো অবশ্যই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? আমি রোজা আছি এবং মামা আমি বছরে প্রতি রমজানে 30টা রোজাই রাখি। না, দেখলাম যে খুব মনোযোগ দিয়ে টিভি দেখতেছো। খবর দেখতেছিলাম মামা, দেশের অবস্থা তো ভালো না। আচ্ছা মামা, আপনার কি মনে হয় দেশের রাজনৈতিক পরিস্থিতি কি? আরে আমার মনে হয় দিয়ে কি আসে যায়? আসে যায় মামা, অনেক কিছু আসে যায়। আচ্ছা, দেশের রাজনৈতিক হাওয়াটা কোন দিকে যাইতেছে আপনার কি মনে হয় মামা? আমার কিছুই টানে না, কিচ্ছু মনে হয় না। এই দুনিয়াবি বিষয় আসলে কিছু আমার টানে না। আমি আছি আল্লাহ। এই পারে পার হইতে পারলেও ওই পারে যা সাঁকো পার হওয়া যাবে না। পুল সিরাতের রাস্তা পার হওয়া বেশ কঠিন। তুমি তো বহুত জ্ঞান বুদ্ধি রাখো, বহুত বুঝো। তো এই রমজানের মাস এবাদত বন্দিগিরি রেখা খালি বই টিভি দেখতেছো, ঘটনা কি? মামা খবর দেখা তো জায়েজ আছে। আমি জায়েজ না জায়েজের বিষয়ে কথা বলতে তোমার কাছে আসি। বাবা আসাদ, জি মামি। কষ্ট করে একটু নিচে জানা। কিছু লাগবে মামি? হ বাবা, একটু লবণ আর একটু হলুদের গুঁড়া। আচ্ছা আচ্ছা। না, ওর যাইতে হবো না, আমি যাইতেছি। আর সি মামা, আপনি কি বলতেছেন? আপনি হলে মুরব্বী মানুষ, আমি থাকতে আপনি কেন দোকানে যাবেন? মামি আমি যাবো। আচ্ছা আর কিছু কি লাগবে? আর কিছু লাগবে না, তুই খালি শুধু 1 কেজি লবণ আর 250 গ্রাম হলুদের গুঁড়া আনলি। আচ্ছা ঠিক আছে মামি, আমি তাহলে যাইতেছি। আর মামা, দোকান থেকে আইসা আপনার সাথে বসতেছি। খবরে যা দেখলাম দেশের পরিস্থিতি কিন্তু ভালো না। এই বিষয়ে আপনার সাথে দীর্ঘ আলাপ আছে আমার। আসতেছি। তোমার বুঝছো, আগা মাথা আমি কিছু বুঝি না। কিরে আসাদ, তুই এখানে দাঁড়ায় আছিস কেন? তুই কখন আসছিস? আমি একটু আগেই আসছি, কিন্তু যাওয়ার সময় তোর এখানে দেখলাম না। আসলে হয়েছে কি, ওই ঘরে মন বসতেছে না, আমার অশান্তি লাগতেছিল। তো এই কারণে বাসার বাইরে এসে একটু হাঁটাহাঁটি করতেছিলাম আর কি। এই যে রমজানের টাইমে আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়টা আমার খুব ক্রুশিয়াল টাইম মনে হয়। পৃথিবীর দীর্ঘতম মোমেন্ট মনে হয় আমার। এই সময় যেন কাটতেই চায় না, কি যে খারাপ লাগতেছে আমি তোর বইলা বুঝাতে পারবো না। বুঝছি বুঝছি, তোর মনে হয় রোজা ধরছে। হ্যাঁ ধরছে রে ভাই, খুবই ধরছে। আসলে হয়েছে কি, ওই সেহরির পরে ঠিক মতো পানি খাইনি, বুঝছো? অল্প একটু পানি খাইছি। আর পরে যখন বেশি একটু খাবার খেতে গেলাম, আম্মাই বললো তুই তো মামার বাসায় যাইতেছস, একটু জার্নির ব্যাপার আছে, তোর এমনি পেটও খারাপ, তুই একটু কম খা, প্রকৃতির ডাক যদি আসে তো সারা দিবি কই। তো এই কারণে বেশি খাইনি, এ আর কি। তোর কি ধারণা বেশি করে পানি খেলে সারাদিন পিপাসা লাগে না? এরকমই তো শুনছি। আরে পাগল, তুই সেহরির সময় পানি খালি, সেই পানি তোর শরীরে কতক্ষণ থাকবে? বড় জোর 1 ঘন্টা। তারপরে তো সেই পানি শরীর চুষে নেয়। ও ও তবে শরীরটা ক্লান্ত লাগার আরেকটা কারণ আছে। কি কারণ? সেহরির টাইমে খাবার কম খেয়েছি। আরে না, তুই জার্নি করে আসছিস তো, এই জন্যই তোর ক্লান্তি লাগছে। ও এটা হইতে পারে। আচ্ছা আসিফ, ওই আশেপাশে কোনো ভালো রেস্টুরেন্ট আছে? কেন, তুই কি রেস্টুরেন্টে খাবি নাকি? আরে না, কি কর, রোজা ভাঙবো না। ওই সৌদি আরব তো চলে যাইতেছি, তো চিন্তা ভাবনা করছি আমার বন্ধু বান্ধবরা নিয়ে একটা ইফতার পার্টি, একটা ভালো রেস্টুরেন্ট লাগবো না? আরে আছে আছে, এই যে আমার বাসার পরেই 4-5টা রেস্টুরেন্ট আছে। তাই নাকি? তো ভালোই। আচ্ছা আমার ঘড়িটা আবার নষ্ট আছে, টাইম ঠিক মতো দেয় না, তো ঘড়িতে দেখতো কয়টা বাজে। ও, ইফতারের টাইম তো প্রায় হয়ে গেছে, চল যাই বাসায় যাই। আর না 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 না, বাসায় যাবো না, বাসায় যাবো না। কেন? যাওয়া যাবে না, বাসায় যাওয়া যাবে না। আমার এমনি যা অবস্থা, খিদা মাথা ঘুরাইতেছে, আউলা লাগতেছে সব কিছু। এখন বাসায় যদি যাই, মামি যেই সুন্দর এবং ঘামযুক্ত খাবার রেডি করতেছে ইফতারের জন্য, আমার তো খিদা আরো বাইরে যাবে, দেখা যাবে যে আমি তো ইফতারি খাইয়ে ফেলাইছি, আমি আমার রোজাটা ভাঙা দেবো না। আরে পাগল, খালি কি রোজার সময় ইফতারি করলেই হবে? ইফতারির আগে তসবিহ তাহলিল দোয়া কালাম পড়তে হবে, আর ইফতারির আগে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। চল যাই, চল চল।
এই ইফতারির সময় হয়ে যেতেছে, সবাই আমার সাথে সাথে দুরূদ পড়ো। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি আল্লাহ রে আল্লাহ, দেরি করে ফেলাইলাম। ও আজান তো দে দে ওস্তাদ। কি হলো মামি, আপনি উপর বসছেন কেন? আমার তো হাঁটুতে ব্যথা, নিচে বসতে পারি না রে। আপনার মতো বুড়া মানুষ নিয়ে হলো একটা ঝামেলা, একটা না একটা সমস্যা লয়ে আছেন। ইয়াং কালে আপনার থাকে এই জায়গায় একটা ব্যথা, আর বুড়া কালে এই জায়গায় ব্যথা। আচ্ছা বসেন। এই এই কি মামা? তো আসাদ সাহেব, আপনি বসলেন কি মনে করে? মামা এটা আপনি আমাদের কি জিজ্ঞেস করলেন? সারাদিন ধরে রোজা রইলাম, এখন ইফতারি করুন না। রোজা ছিলা তুমি? মামি মামা আপনার মজা করতেছে, মস্কারি করতেছে। মামা অবশ্যই রোজা ছিলাম তো। রোজা ছিলা বলতেছো, সারাদিন তো তোমার নামাজ পড়তে দিই। ফজর নামাজ পড়ছো? মামা আমি তখন বাসে ছিলাম, বুঝছেন, ঘুমায় পড়ছিলাম। ওই সেরিটাও ঠিক মতো করতে পারি নাই মামা। মানে 3টায় কোনো রকম খাইয়া বাসে তো উঠলাম, 4:30টার মধ্যে বাসায় গেছি। তো বাস কি কোথাও ফজরের নামাজ পড়ার জন্য বিরতি দেয় না? আমার ছিল মনে হয় মামা, তো আমি না টের পাই নাই, ঘুমায় পড়ছিলাম। বাসায় আইসেও তো ঘুম দিলা, জোহরটা মিস করলা, সব কাজা পইরা আসরটা তো ঠিক মতো পড়তে পারতা। না মামা, মানে আমি আসলে সময় পাই নাই। দেহ আসাদ মিয়া ফাও কথা বলবা না। দুনিয়াবি সব কাজ করতে পারলা, খালি নামাজটা তুমি পড়তে পারলা না। ভাতিজির সাথে গল্প করা, গেমস খেলা, টিভি দেখা, খবর দেখা, এগুলি তো সবই ঠিক মতো করলা, খালি নামাজটাই তুমি ঠিক মতো করলা। এমনকি এক দৌড় দিয়ে গিয়া মামির জন্য সদাইপাতি নিয়ে আসতে পারলা, খালি নামাজটা পড়তে তুমি টাইম পাইলে না। শোনো, সারাদিন যদি ঘুমাই পার করো, তাহলে সেই রোজা রাখার মানে কি? নামাজ না পড়লে রোজা হয় না মামা। শুধু শরীরে কষ্ট দেওয়া হয়, সারাদিন না খায়া রোজা রাখা এটা খালি উপাস। রমজান মাস হইল বরকতের মাস। এই মাসের আবাদতে অন্য মাসের চাইতে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। ফরজ তো আছেই, বেশি বেশি নফল আবাদত করতে বলে। আর সেই মাসে তুমি নামাজ বাদ দিয়া খালি রোজা থেকে যাইতেছ, এটা তো উপাস ছাড়া আর কিছু না। সারাদিন রোজা রাখা নামাজ না পড়লে লাভ হইল কি? আরে জরুরি কোনো ফোন হইতে পারে, দন্ডা ফোনটা। না মামি, জরুরি না, হয়েছে কি ওই বন্ধুরা কল দিতেছে, বুঝছেন, ওই ইফতার পার্টি করুম তো, এই ব্যাপারে আমার একটা সাহায্য দিতে চাইতেছে। ওই ব্যাপারে আমি দেখবো বলছি না। শোনো মিস্টার আসাদ, শব্দটাই ইফতার পার্টি না, এটাকে বলা হয় ইফতার মাহফিল। ইফতার কখনো পার্টি হইতে পারে না, এমনকি ইফতারকে অনুষ্ঠান বলাটাও সঠিক না। শোনো, যদি বন্ধুবান্ধব, পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন সবাই মিলে একত্রে বৈশা ইফতার করা হয়, তাইলে অতিরিক্ত সওয়াব হয়, কিন্তু সেইটাকে বলা হবে ইফতার মাহফিল। তার মানে কি হইল? ইফতার পার্টি বইলে কোনো শব্দ নাই, শব্দটা বলতে হবে ইফতার মাহফিল। মনে থাকবো? থাকবে মা উনি আজান দিতেছে। বিসমিল্লাহ। আস্তে খাও বাবা, আস্তে খাও।